যাত্রাটা শুধু কয়েক কিলোমিটারের রাস্তা নয়, এটা আমার স্বপ্ন আর সংগ্রামের পথ। হারিওম সবাইকে, আমি অগ্নিশা। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ লং ব্লগ। আজ ছিল রবিবার, মানে আমার মালদায় ক্লাস করানোর দিন, তাই সকাল সকাল ছুটে পড়েছি মালদার উদ্দেশ্যে। এই ভাঙা চোরা বুক নিয়ে, অবাধ্য সুখ নিয়ে, স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে। অনেক কিছু ভাবনা চিন্তা করতে করতেই ঠিক মালদা পৌঁছে গেলাম। আর এই যে আমাদের বিখ্যাত পিআরএম মল। অনেকেই ভাবে একজন ডান্স টিচারের জীবন খুব সহজ, একটু নাচ শেখালাম, স্টেজে পারফর্ম করলাম, ব্যাস। কিন্তু বাস্তবটা একদম আলাদা। অনেক সময় ক্লাসে পৌঁছানোর আগেই শরীর ক্লান্ত হয়ে যায়, কখনো ট্রেনের ভিড়, কখনো বাসের অপেক্ষা, কখনো সময়ের সঙ্গে লড়াই, তবুও থামি না। এই তো দেখো না, তোমাদের সাথে গল্প করতে করতেই আমি আমার গন্তব্যের স্থলে কিন্তু পৌঁছে গেছি। আমি যখন ছোটবেলায় নাচ শিখতে যেতাম, তখন থেকে আজ পর্যন্ত সমাজের অনেক কথা শুনতে হয়েছে। নাচ করে কি হবে, এত কষ্ট করে কি লাভ, এগুলো কি সত্যিই কেরিয়ার? এই প্রশ্নগুলো আমার কাছে এখন নতুন নয়, অবাক শুধু এইটুকু লাগে আমরা 2026-এ দাঁড়িয়েও এগুলো নিয়ে কথা বলি। কিন্তু এতদিনে আমি এসব থেকে যা শিখেছি সেটা হলো, মানুষ তোমার স্বপ্নকে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করবে না যতক্ষণ না তুমি সেটাকে সত্যি করে দেখাও। তাই আজও আমি লড়াই করছি নিজের জন্য নয়, সেই সব মেয়েদের জন্য যারা স্বপ্ন দেখে কিন্তু ভয় পায়, সেই সব শিল্পীদের জন্য যাদের প্রতিভার চেয়ে বেশি বিচার করা হয় তাদের পথকে। হয়তো আজ আমার পথটা কঠিন, দূর যেতে হবে, কিন্তু আমি জানি একদিন এই দীর্ঘ যাত্রার প্রতিটা কষ্ট, প্রতিটা চোখের জল, প্রতিটা ত্যাগ একটা সুন্দর গল্প হয়ে যাবে। আর সেদিন আমি নিজেকে বলবো, হ্যাঁ, পথটা কঠিন ছিল, কিন্তু আমি হার মানিনি। কারণ স্বপ্ন যদি সত্যিই নিজের হয়, তাহলে তার জন্য লড়াই করাটা কখনো বৃথা যায় না।